এসএসসি জিডি ভ্যাকেন্সি কি বাড়বে, এটা নিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম এবং সেই আরটিআইয়ের যে ডেটা আমরা পেয়েছি সেই কতজন পরীক্ষা দিয়েছে এবং কত ফর্ম ফিল আপ হয়েছিল সেই পুরো ডেটাটা এবং সেখান থেকে ভ্যাকেন্সি কতটা বাড়তে পারে, নর্মালাইজেশনের কি বিষয়, পিইটি পিএমটি কীভাবে প্র্যাকটিস করবে, আর হচ্ছে গিয়ে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, এই সম্পূর্ণটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। একটু ঝটপট করে দেখিনি, বেশি দেরি না করে। আরটিআই ডেটাটা কি বলছে, টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা আমরা দেখি। যদি দেখি 2023 সালে 22-23-এ এত, 24-এ এত, 25-এ এত, 26-এ এত, মোটামুটি গায়ে গায়ে আমাদের ফর্ম ফিল আপ হয়। কিন্তু যদি আমরা দেখি যে কতজন পরীক্ষার্থী এক্সামে অ্যাপিয়ার করছে, দেখো 2022-23-এ এত ফর্ম ফিল আপ অ্যাপিয়ার করেছে এতজন, 24-এ এত ফর্ম ফিল আপ 47.4 ফর্ম ফিল আপ অ্যাপিয়ার করেছে, মানে এক্সাম অ্যাপিয়ার করেছে 30 লক্ষ, ওখানে হচ্ছে 52.6 অ্যাপিয়ার করেছে 25। আর এবার তো সব থেকে কম, মানে ওই ইতিহাসের সব থেকে কম পরীক্ষার্থী অ্যাপিয়ার করেছে। রিজন আছে প্রচুর ভাই, এক হচ্ছে গিয়ে এই পেপার লিক থেকে শুরু করে প্রচুর দূরে এক্সাম সেন্টার ফেলানো, সেই সমস্ত নিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কম অ্যাপিয়ার করেছে। মানে তুমি বুঝতে পারছো যে 2022-23 থেকে যদি 2026-এ আসি, প্রায় 14 লক্ষ পরীক্ষার্থী কিন্তু কম অ্যাপিয়ার হয়েছে এক্সামে, মানে তারা এক্সাম দিতে চাইছে না। ঠিক আছে, তার মানে অ্যাপিয়ারেন্সের থেকে আমরা বুঝতে পারবো যে মোটামোটা একটা কাট অফ কম আসার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, যে পরীক্ষার্থী যেখানে কম, এই সমস্ত জায়গায় কিন্তু কাট অফ যা ছিল তার থেকে কিন্তু একটা কাট অফ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাস এখানটায় কিন্তু এটাও ম্যাটার করবে না পেপার লেভেল। পেপারের লেভেলের কথা যদি আমি বলি, ম্যাথ মোটামুটি এসছে, রিজনিং আর হিন্দি এই দুটো জায়গায় কিন্তু বাচ্চারা অনেক বেশি বেগ পেতে হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে রিজনিংয়ের কোশ্চেনে একটু ঘুরিয়ে একটু টাফ প্যাটার্ন, মানে একটু টাইম টেকিং রিজনিং এসছে। হিন্দিতে কিন্তু টাফ আমরা বলতে পারি যে বিভিন্ন শিফটে। আর এখান থেকে যদি বলি যে স্যার ভ্যাকেন্সি ইনক্রিজ, দেখো 2024-এর এই ভ্যাকেন্সি ছিল, 2025-এর এই ভ্যাকেন্সি ছিল এবং 26-এ আছে আমাদের 25,487। ঠিক আছে, যেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেক কম। ক্লিয়ার? এবার স্যার ভ্যাকেন্সি কেন বাড়বে, তার রিজন হচ্ছে এখানটায়। এই যে নিউজ পেপার, এটা আমি আগেও দেখিয়েছি, তোমরা যদি দেখতে পারো যে এখানটায় আমাকে বলছে যে গভর্নমেন্ট এইমস টু ইন্ডাক্ট 5,171 ওমেন ইন সিএপিএফস ইন 25-26। তার মানে যদি 5,100, প্রত্যেকবার আমি যদি মহিলাদের পার্সেন্টেজ দেখি, যে আমরা দেখতে পারবো মোটামুটি নিয়ার অ্যাবাউট 10% কিন্তু মেয়েদের, কোথাও 11, কোথাও 12, কোথাও 9, এরকম পার্সেন্টেজ কিন্তু মেয়েদের ভ্যাকেন্সি থাকে টোটাল ভ্যাকেন্সির। তাহলে এই জায়গায় এবার মেয়েদের ভ্যাকেন্সি কত আছে, দেখো 2020 আছে হচ্ছে মেয়েদের ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,487। তার মানে এবার কিন্তু ভ্যাকেন্সি তুলনামূলক অনেকটা কম এসছে মেয়েদের। তাহলে এখানে যদি মেয়েদের ভ্যাকেন্সিটা বেড়ে 5,171 হয়ে যায়, তাহলে এটাকে যদি আমরা 10% ধরি, টোটাল ভ্যাকেন্সির যদি 10% ধরি, তাহলে আমার ভ্যাকেন্সি কিন্তু নিয়ার অ্যাবাউট 51,710 এটা কিন্তু আমার দাঁড়াচ্ছে। যদি আমি সব বাদ দিই যে না এত যাবেও না, যদি এত নাও যায়, তাও কিন্তু ভ্যাকেন্সিটা আমার নিয়ার অ্যাবাউট ওই 50,000-এর কাছাকাছি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং ভ্যাকেন্সি কিন্তু বাড়বেই ভাই, যে কারণে কিন্তু আমাদের আর ভ্যাকেন্সি বাড়ে কারণ যখন আমাদের এসএসসি নোটিফিকেশন বের করে না, তখন কি হয় বলতো, যে সব যে ডিপার্টমেন্ট থাকে না, এই যে ডিপার্টমেন্টগুলো তুমি দেখতে পাচ্ছ, ফোর্সগুলো, এরা তাদের ভ্যাকেন্সি সাবমিট করে উঠতে পারে না। তো সেই ক্ষেত্রে হাতের সামনে যেগুলো সাবমিট হয় সেগুলো সব ভ্যাকেন্সি করে উঠতে পারে না, যেগুলো হয় সেগুলো দিয়ে মোটামুটি তারা নোটিফিকেশন বার করে দেয় এবং পরে ভ্যাকেন্সিগুলো অ্যাড অন হয়। এই একটা যে ভ্যাকেন্সি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি বাড়লে তোমার কাট অফ কত কি যাবে না যাবে, দেখো তুমি যদি এখানটাতেও দেখো, প্রত্যেকটা নিউজে কভার করা আছে যে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তুমি যদি নিউজগুলো ভালো করে পড়ো, এগুলো কিন্তু অলরেডি আমি আগের ভিডিওতে কভার করে দিয়েছি ভাই। এবার আমি তোমাকে যদি কাট অফ রিলেটেড বলি, দেখো এই হচ্ছে কাট অফ, এটা বহুবার আমি তোমাদের দেখিয়েছি, এটা ফাইনাল কাট অফ ছিল। এবং কাট অফে যাওয়ার আগে আমি তোমাদের একটু নর্মালাইজেশন সম্পর্কে বলবো। নর্মালাইজেশন সম্পর্কে এবার বলার কারণ হচ্ছে গিয়ে নেগেটিভ নর্মালাইজেশন খুব করে চলছে। রিসেন্ট যে আমাদের দিল্লি পুলিশ আর হচ্ছে গিয়ে সিজিএল এর পরীক্ষায় কিন্তু নতুন নর্মালাইজেশন মেথড অ্যাপ্লাই হয়েছে। নেগেটিভ অনেকের কিন্তু প্রায় ধরে নাও
12 থেকে 15 মার্কস কিন্তু নেগেটিভে গেছে নর্মালাইজেশন হওয়ার পরে। তো এসএসসি জিডিতেও কিন্তু তোমাদের ধরে নাও মোটামুটি 4 থেকে 5 নাম্বার নেগেটিভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যাদের মোটামুটি ওই সহজ শিফট আসছে নর্মালাইজেশনে। আর যদি এটা কিসের উপর বেস করে হয়, মেনলি অ্যাকুরেসি, মানে তুমি যদি প্রচুর পরিমাণে ধরে নাও তুমি 80টা উত্তর করেছো, 40টা ঠিক বা 50টা ঠিক 30টা ভুল, সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন নেগেটিভ যাওয়ার সম্ভাবনা তোমার সব থেকে বেশি। কঠিন শিফট, যাদের হার্ড শিফট ছিল সেই হার্ড শিফটে কিন্তু নর্মালাইজেশনে তোমার মোটামুটি ধরে নাও 10 থেকে 12 নাম্বার বাড়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে হার্ড শিফটে। আর যাদের ইজি শিফট, তাদের যদি অ্যাকুরেসি ঠিকঠাক থাকে বেশি বাড়বে না, ওই ধরে নাও 4 থেকে 6 নাম্বার কিন্তু ইজি শিফটে বাড়বে। ঠিক আছে, ইজি শিফটে তোমার 4 থেকে 6 নাম্বার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে এই সব কিছু নিয়ে আমার যদি বলি যে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত কি যেতে পারে, দেখো আমি এখানটায় পুরোটা একটা স্লাইডে রেখে দিয়েছি। এই কাট অফটার উপর বেস করে এখান থেকে আমি ধরে নিচ্ছি যখন ভ্যাকেন্সি বাড়বে আরও তোমার ধরে নাও 5 থেকে 10 নাম্বার কিন্তু কমই যাবে, 5 থেকে 10 নাম্বার কিন্তু তোমার কমই যাবে এখান থেকে। ক্লিয়ার ভাই? আর এখান থেকে তোমার হচ্ছে গিয়ে পিইটি পিএমটি তোমরা কিন্তু ডাক পাবে। এবার স্যার এই পিইটি পিএমটির প্র্যাকটিস কি তাহলে শুরু করব? আমার স্যার এই আছে, আমার 86 আছে, আমার 77 আছে, আমার 72.5 আছে, আমার 90 আছে, আমার 64 হচ্ছে, আমার 68.5 হচ্ছে র স্কোর। তো এইগুলো যারা আছো স্যার পিইটি পিএমটি, আমি বলবো যে হ্যাঁ ভাই পিইটি পিএমটি প্র্যাকটিস করা শুরু করে দাও। পিইটি পিএমটি কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও, তার কারণ পিইটি পিএমটিতে কিন্তু তোমাদের ভালো মতো এইভাবে এবার দেখা হবে, এবং আগের বারের মতোই পিইটি পিএমটিতে কিন্তু তোমরা পয়েন্ট সেকেন্ডে বাদ যাবে। আবারও বলছি, পিইটি পিএমটিতে কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে না দৌড়াও তাহলে তোমাদের পায়ে যে সেন্সার থাকবে, যদি তোমার টাইম ধরে নাও ছেলেদের হচ্ছে 5 কিলোমিটার তো 24 মিনিট টাইম, ঠিক আছে, তুমি যদি এরকম টাইমেও ঢোকো 24 মিনিট এত সেকেন্ড, ধরে নাও এই মিলি সেকেন্ড হলো, এই 24 মিনিট এত সেকেন্ড, এই মিলি সেকেন্ড যদি এটাও হয় না তাহলে কিন্তু তোমার ক্যান্সেল। এটা হলেও কিন্তু তুমি ক্যান্সেল ভাই, বুঝতে পারছো? এই মিলি সেকেন্ডে বাদ যাবে। তো ভাই আমি আবারও বলছি, বাড়িতে দৌড়টা 21 থেকে 22 মিনিটের মধ্যে তুলে যাও। 21 থেকে 22 মিনিটের মধ্যে ছেলেদের বলছি 5 কিলোমিটার কিন্তু তুলে যাও, না হলে কিন্তু ভাই বিপদে পড়বে পিইটি পিএমটিতে কিন্তু না হলে বিপদে পড়বে। আর মেডিকেলে কি কি থাকে না থাকে ওটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, যদি মনে করো যে না স্যার এটা আমার ডিটেল ভিডিও দরকার তখন আমি ডিটেলে বলে দেবো। ঠিক আছে, এবার যেটা মেইনলি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। দেখো জুলাই মাস হয়ে গেল, অ্যান্সার কি চলে এসছে। এবার ভ্যাকেন্সি বাড়ার আমার যতদূর মনে হচ্ছে জুলাই এন্ডে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ার যে আপডেটটা সেটা চলে আসবে, ভ্যাকেন্সি আপডেটটা আরও একবার যদি বেড়ে যায়। ঠিক আছে, আর রেজাল্ট আমি এক্সপেক্ট করছি আগস্টে। ঠিক আছে, আগস্টের মাসে কিন্তু তোমার রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। ওই ধরে নাও মোটামুটি 20 আগস্টের পর কিন্তু তোমার রেজাল্টের আসার একটা সম্ভাবনা আছে, 20 আগস্টের পর আফটার। ঠিক আছে, আফটার 20 আগস্টের পর কিন্তু মানে 20 আগস্টের পরে কিন্তু তোমার রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ভাই। আর আগস্টে রেজাল্ট আসলে পিইটি পিএমটি কবে হবে? ধরে নাও ওই পুজোর টাইম করে সেপ্টেম্বরের এন্ড থেকে অক্টোবর, এই সময় কিন্তু তোমাদের দৌড়টা হবে, পিইটি পিএমটিটা হবে। তো সব আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম, ভিডিও আমি বেশি বড় করলাম না, যত ছোটোর মধ্যে আমি তোমাদের ইনফরমেশন দিতে পারবো দিলাম। তাহলে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিলাম। আর আবারও বলছি, এই যে পেপার লেভেল রয়েছে, কাট অফ হাই যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। যাদের যা নাম্বার আছে মাঠটা করো ভাই, মাঠটা শুরু করো যাদের যা নাম্বার আছে, কারণ পরীক্ষার্থীর সংখ্যা এবার কম, প্লাস ভ্যাকেন্সি কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন হওনি, যদি চাও যে 2027-এ নিজের নামটা ফাইনাল মেরিট লিস্টে দেখতে চাইছি, অবশ্যই করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন করে যাও। কথা দিচ্ছি বাংলা থেকে 1000+ সিলেকশন জিডিতে আমি
পাইয়েই ছাড়বো। শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে গ্রুপটাতে জয়েন করে যাও। আমি সব ইনফরমেশন কিভাবে পড়তে হয়, রেগুলার ক্লাস হয় হচ্ছে আমার ঠিক সন্ধ্যে 6টায়, ঠিক সন্ধ্যে 6টায় সোম থেকে শুক্র হচ্ছে আমার রেগুলার ক্লাস। এই রেগুলার ক্লাসগুলো জয়েন করো এবং কিভাবে কখন কি পড়বে সব আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? ব্যাচ ফ্যাচ নিয়ে চিন্তা করো না ভাই, কেউ কোনো ব্যাচ নিয়ে চিন্তা করো না, সব আমি বলে দেবো। এবং ব্যাচটা এমন হবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, তোমরা ব্যাচের সঙ্গে বইও পেয়ে যাবে, ঠিক আছে? চলো, সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী দিনের সন্ধ্যে 6টায় ক্লাসে। এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।